আমাদের আহলে হাদিসদের অনেকে জোরে জোরে আমিন শুরু করছে সব মসজিদে। তাই গ্রামও আরে হ্যাঁ, বিদেশে যায় অনেক ভাইরা, বুঝছে? বিদেশে গিয়ে যায় হলো রিয়াল আনার জন্য। কিসের জন্য? তো রিয়াল আনতে গিয়ে উনি জোরে আমিন শিখে আসেন। আমি করে আমাদের ভিতরে তো জানে না, আমি এখান থেকে আমিনটা নিয়ে যাই আমাদের দেশে। তো এই দেশে তো আমিন বলে, আসতে বলে। আপনি ভাবছেন যে এই দেশের লোকেরা আমিন বলে না? বলে, আসতে বলে, জোরে বলে না। বুঝে নাই কেন? তো জোরে কেন বলে না, আসতে কেন বলে, এটা আপনি শিখেন না এই দেশের দিক থেকে? ভাই এটা মজাবের বিষয়। আহলে হাদিসরা সৌদি আরবে গেছে রিয়াল কিনতে, যে আমিন নিয়ে আসছে, আমিন, এই যে ব্যঙ্গ করছে কাফের। আমরা বলি কি, হাত বুকের উপরে বাঁধবেন, এটা সুন্নাহ, হাদিস সহিহ। নাভির নিচে হাত বাঁধার হাদিস জয়ীফ, এটা বাঁধবেন না। সোজা কথা, শেষ। তুমি ব্যঙ্গ করলে কেন? একজন বলছে সালাতে দাঁড়ায় মাসি তাড়ায়, 4 শতাধিক সহিহ হাদিস, 4 শতাধিক সহিহ হাদিস। তো তোমার আর আমল করা লাগবে না জাহান্নামে যাওয়ার জন্য, এটাই যথেষ্ট। বলছে যে সাহাবীরা বগলে পুতুল রাখতেন, তো এই জন্য আল্লাহ রাসূল বলেছিলেন তোমরা রফল আযান করো। আমরা যেহেতু পুতুলও রাখি না, রফল আযানও লাগে না। অপবাদটা দিছে কার উপরে? কত বড় পাপ করেছে যে সাহাবীরা মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করেছেন। হাজার হাজার সাহাবী শাহাদাত বরণ করেছেন এই মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে। ওই সাহাবীর বিরুদ্ধে তুমি অপবাদ দাও, জাহান্নামে যাওয়ার জন্য আর কিছু করা লাগবে না তোমার, এটাই যথেষ্ট। লজ্জা থাকলে এই কথা বলবে না কেউ। কি সুন্দর করে মানুষকে বুঝাচ্ছে যে সাহাবীরা বগলে পুতুল রাখতেন এই যে গোপনে, এই জন্য আল্লাহ রাসূল বললেন তোমরা হাত তুলো। কত সুন্দর করে সাজাইছে, ইবলিসও এত সুন্দর করে পারবে না, সাজাতে পারবে এত সুন্দর করে। তো মানুষ কাফের কেন হয়েছে শোনেন। আর